ভারত আমাদের দেশকে রাজনীতি বা পলিটিক্স কীভাবে করেছে দেখেন। তারা কিন্তু বাহির থেকে লোক নিয়ে এসে আমাদের সাথে কিন্তু সংঘর্ষ বাড়ছে না বা আমাদের দেশে কর্তৃত্ব নিচ্ছে না। তারা আমাদের দেশে মুসলমানদের মধ্যে দলাদল বিভক্ত করছে। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, আমরা মুসলমান কিন্তু ভাগ করে আমাদের মুসলমানদের একে অপরকে করেছে শত্রু। এখন আমরা কামড়াকামড়ি করি, ওরা কিন্তু হাসে ভাই, ওরা হাসে। এই যে মুদিপুতগুলো যে আছে না, ওরা ভারতের যে বীজগুলো, ওরা মনে মনে হাসে যে যাক, আমাদের তো করা কিছু লাগবে না, ওরা কামড়াকামড়ি করুক, ওরাই মরুক। আর ওদের যদি কোনো কিছু একটা হয়, ওরাও দেখবেন ওরা কিন্তু তলাতল কলকাঠে নাড়ে। ওদের যদি কিছু একটা বলে, ও মাই গড, ও এর সংখ্যালঘু, ও ভারতে খবর যায়। দেখবেন যে বাংলাদেশের মানুষ না জানলে ভারতের সহজে খবর যায়, ভারতে অ্যাকশন শুরু হয়ে যায়। হ্যাঁ, আমাদের মুসলমানদের অবস্থা, আমরা এই যেমন গতকালকেই ছাত্রদল, যে লোকটা, যে ছাত্রদলের যে লোকটা, ওই মুসলমান, যার পায়ের রক করছে শিবিরের, ও মুসলমান। নামই হোক আর কিছু, পায়ের রক করছে। অথচ আমাদের মধ্যে যে অত ধর্মীয় বা একটা মূল্যবোধ থাকতো যে আমরা মুসলমানরা পরস্পর ভাই ভাই, এই কাজটা কখন করতে পারতো? কখনো করতো না। কিন্তু দেখেন আমাদের মাঝে কিভাবে তারা একটা সংঘর্ষময় অবস্থা তৈরি করছে। আমরা প্রত্যেকে এখন একে অপর দলের মধ্যে শত্রু, অর্থাৎ আমাদের মুসলমানদের মধ্যেই তারা এই প্রবলেমটা, এই যে আমরা একটা মানে সেট আপ তৈরি করছে, যেন আমরা যেন মুসলমানদের মধ্যেই ভাগ হয়ে কেউ যেন একে অপরের পাশে দাঁড়াতে না পারি। ওইদিকে আওয়ামী লীগ, মুসলমানরা অনেকেই নাস্তিক হয়ে যায় আওয়ামী লীগ দলের মধ্যে। বিএনপির মধ্যেও এখন নাকি কত কি বলবো, কয়টা উদাহরণ দেবো। জামাত আছে তাদের নিয়ে। এখন মুসলমান সাধারণ মানুষ কেউ যদি বিপদের সম্মুখীন হয়ে যায়, তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। কি পলিটিক্সটা, কি সুন্দর পলিটিক্স! এটা আগে খেলতো ব্রিটিশরা, এখন তাদের মতো খেলা হচ্ছে এই ভারতরা।